আমার ফিলিংস আমি খুবই এক্সাইটেড কজ আসলে আমার যে হেয়ার ফল বা যার চুল পড়ে সেই বুঝে যে চুল না থাকার বেদনাটা কতটুকু। তো আমি খুবই এক্সাইটেড যে আমি নতুন করে আমার আগের যে হেয়ার লাইনটা ছিল সেরকম একটি লুক পাবো, এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। আমি একদমই নার্ভাস না। আমি যদি বলি আমার চুল পড়া শুরু হয়েছে অ্যারাউন্ড 2014 সাল থেকে। আর যখন থেকে আমি দেখছি আমার চুল পড়ার গ্রোথ অনেক বেশি পরিমাণে চুল পড়ছে, তখন থেকে আমি বিভিন্ন অনলাইন রিসার্চের মাধ্যমে জানতে পারি যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট একটি বিশ্বস্ত সমাধান, যেটার মাধ্যমে আমি আর কি আমার নতুন করে আমি চুলগুলো ফিরে পাওয়ার আশা পেতে পারি। সাধারণত চুল পড়ার কারণে সামাজিক বা কোনো ধরনের আমি প্রবলেম ফেস করে দিই, বাট আমার নিজের কনফিডেন্সের জায়গা থেকে আমার কনফিডেন্স গ্রোর যে জায়গাটা, আমি যখন কোনো জায়গায় যাচ্ছি বা প্রেজেন্টেশন দিচ্ছি, কারোর সাথে কমিউনিকেশন করছি, তো সেইখানে আমার কনফিডেন্সটা লো হয়। তো এই কারণে আমার এটা একটা বড় ধরনের প্রবলেম মনে হয়েছে। আমার চুল পড়া সমস্যার জন্য আমি বেসিক কিছু মেডিসিন নিয়েছিলাম, মানে ভিটামিন সাপ্লিমেন্টস এবং আদার্স কিছু শ্যাম্পু, এছাড়া আর কোনো মেডিসিন নেই। আমি মনে করছি যে এখন আমার যে স্টেজটা আছে হেয়ার ফলের, তো এখন যদি আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট না করি তো ভবিষ্যতে হয়তো আমার আর কোনোভাবে চুল ধরে রাখার কোনো আশাই থাকবে না। আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্টই করাবো, তারপর আমি বাংলাদেশে বেশ কিছু হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিকের খোঁজ করি। তার মধ্যে আমার মনে হয়েছে হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো এটা সব থেকে ট্রাস্টেড। তো এই কারণে আমি এটা সোশ্যাল মিডিয়া এবং গুগল এবং আদার্স সব ফ্রেন্ড সবার কাছ থেকে শুনতে পেরেই আমি এটা জানতে পেরেছি এই ক্লিনিক সম্পর্কে। আমার কাছে মনে হয়েছে এখানকার এনভায়রনমেন্ট, এখানকার যারা ট্রিটমেন্ট দিচ্ছে, যারা সার্ভিস দিচ্ছে, তাদের পরিবেশ অনেক সুন্দর এবং তাদের বিহেভিয়ার অনেক ভালো, এবং আমি কনফিডেন্ট পেয়েছি যে এখান থেকে আমি সব থেকে বেস্ট রেজাল্টটা পাবো। আমার একটু পরেই সার্জারি, বাট এই বিষয় নিয়ে আমি খুবই এক্সাইটেড, কাজ আমার আর কি নতুন করে যে হেয়ার লাইনটা হবে সেটা নিয়ে আমি খুবই আশাবাদী এবং আমি কোনো নার্ভাস ফিল করছি না, আমি খুবই কনফিডেন্ট। আমি এইমাত্রই আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্টটি কমপ্লিট করে বের হলাম। সার্জারি চলাকালীন আমার অ্যারাউন্ড 3000 গ্রাফ, 3000-এর একটু বেশি গ্রাফ ইমপ্ল্যান্ট করা হয়েছে। আমার মেথডটা ছিল সাফায়ার এফইউই। আমি যদি একটু প্রথম থেকে শুরু করি, তো আমি যখন আর কি সার্জারি রুমে ঢুকলাম এবং তারপরে আমার প্রথমত অ্যানেস্থেসিয়া পুশ করা হলো। অ্যানেস্থেসিয়ার অভিজ্ঞতাটা খুবই সামান্য, একটু ব্যথা পাওয়া যায়, যেটাকে অনেকে বলে যে চিমটির মতো বা পিঁপড়ার কামড়ের মতো। তো তারপর থেকে মোটামুটি আর কোনো ব্যথাই পাইনি। খুব কমফোর্টেবল ভাবেই আর কি কমপ্লিট সার্জারিটি হয়েছে। আমি মাঝে কয়েকবার ঘুমিয়ে পড়েছিলাম, এতটাই রিল্যাক্স। আর যদি এনভায়রনমেন্টের কথা বলি, এনভায়রনমেন্টটি খুবই কমফোর্টেবল একটি এনভায়রনমেন্ট। এখানে টেম্পারেচার থেকে শুরু করে যাবতীয় সব ধরনের ব্যবস্থাই রয়েছে। যদিও আজকে আমার একটু খুসখুসে কাশি এবং একটু ঠান্ডা অনুভব করছিলাম, কিন্তু সেই ক্ষেত্রেও আমি দেখা গেছে যে আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে তারা। সব ধরনের ব্যবস্থা ছিল। যেটা মেইনলি বলা সেটা হলো যারা স্টাফ ছিল, সার্জন ছিল, তারা অনেক বেশি কমফোর্টেবল। তারা প্রতিনিয়তই বলছে কোনো সমস্যা ফেস করছেন কিনা বা কোনো কষ্ট হচ্ছে কিনা। এদিক থেকে বললে খুবই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট, যেটা আর কি ভেবেছিলাম একটা সার্জারির ওটিতে গেলে যেরকম হয়, তো বাস্তবতা অনেক বেশি ভিন্ন। এটা আসলে নিজে এক্সপিরিয়েন্স না করলে বোঝাটা খুবই কঠিন। ফার্স্ট অফ অল আমার একটা আইডিয়া ছিল যে এই অপারেশনটি তো টোটাল 7 to 8 to 9 আওয়ার্স পর্যন্ত দীর্ঘ হতে পারে সময়। বাট আমি যখন অপারেশনটি আর কি আমার শুরু হলো, তখন থেকে আর কি আমার অ্যারাউন্ড 2-3 আওয়ার পরেই আমি একটা ছোট ব্রেক নেই। তারপরে তাদের লাঞ্চের ব্যবস্থা ছিল, তো আমি লাঞ্চ করি। এরপরে আমি আবার ওটিতে ফিরে যাই। তারপরে আরেকটি বার হয়তো আমার একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছিল। তো বেশ অ্যারাউন্ড 8 আওয়ার্সের মতো লেগেছে আমার টোটাল সার্জারি। বাট আমি ভেবেছিলাম জিনিসটা অনেক বোরিং হবে, কিন্তু আমার কাছে কোনোভাবেই বোরিং লাগেনি। আমি খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু খুবই এনজয় করেছি আর কি। কমপ্লিট ওটি জার্নিটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে, কমফোর্টেবল লেগেছে। ডাক্তার এবং স্টাফদের ব্যবহার সম্পর্কে যদি বলি, আসলে এটা বলার কোনো ভাষাই রাখে না, কারণ তারা খুবই অসাধারণ ব্যবহার। তাদের স্টাফরা তো খুবই ফ্রেন্ডলি, মনে হচ্ছিল যে তারা আমার অনেক বেশি পরিচিত। আর ডক্টর যিনি আছেন তিনি সর্বক্ষণিক নিজেও ট্রিটমেন্ট ওটিতে নিজে কাজ করেছেন, এছাড়াও তিনি ফুল টাইমই আমার পাশেই ছিলেন এবং সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন কোনো সমস্যা ফেস করি কিনা। আমি খুবই কমফোর্টেবল ছিলাম। আর তাদের ওভারঅল সবার বিহেভিয়ারই আমার কাছে অনেক বেশি সারপ্রাইজিং ছিল। মজার বিষয় হলো আমি আসলে এই হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সার্জারি করার প্ল্যানটা অনেক আগে থেকে আমার হয়েছে। এছাড়াও আমি বেশ কয়েক জায়গায় কনসাল্ট করেছিলাম। বাট একটা ভয় ছিল, বা আমার প্যারেন্টসের একটা ভয় ছিল যে এটা তো ব্লিডিং এর ইস্যু, অনেক ধরনের সমস্যা হতে পারে। আমি যখন বিভিন্ন সেলুন বা পার্লারে যেতাম চুল ড্রেসিং এর জন্য, তখনও তাদেরকে বললে তারা বলতো এই কাজটি করবেন না, এটা করলে ক্যান্সার হওয়ার চান্স আছে। বাট
অনেস্টলি স্পিকিং আমার আজকের যে অভিজ্ঞতা, আজকে তাদের ব্যবহার এবং এটা কতটুকু পেইনফুল বা আদার্স যত ধরনের কিছু আছে, তার মধ্যে এটা খুবই ইজি একটা প্রসেস। আর এটাই আমার লাইফের সবচেয়ে লম্বা একটি ওটিতে অবস্থান করা, বাট এর মধ্যেও এত সহজ কোনো টাইম হয় না, এটা অনেক বেশি ইজি। জাস্ট লাইক আমি একটু ন্যাপে ছিলাম বা একটু আড্ডা মারতেছিলাম বা একটু কমফোর্টেবল জোনে ছিলাম, চিন্তা করতেছিলাম, কথা বলতেছিলাম। খুব ভালো একটা পরিবেশ এবং খুব ভালো সময় কেটেছে আমার। আমি এখন এই ক্লিনিক থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করলাম, হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো। তো এদের সবকিছু নিয়ে আমি অনেক হ্যাপি। আমি এদের কাছে আরো আশাবাদী এটাই থাকবো যে এরা চাইলে আরো অনেক বড় পরিসরে তাদের অপারেশনগুলো চালাতে পারে। অপারেশন মিনস তাদের অফিস স্টাফ তারা যদি আরো বৃহৎ পরিসরে বড় করে, সেক্ষেত্রে আমার মতো আরো যারা পেশেন্ট আছে তারা আরো কমফোর্টেবলি বা তাদের মার্কেটিং, তাদের ব্র্যান্ডিং যদি আরো ছড়িয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে সারা বাংলাদেশের সবার চাহিদা তারা পূরণ করুক। তো এটাই আমার প্রত্যাশা, তারা সবার জন্য গিয়ে কাজ করুক একসাথে। ফলাফল দিয়ে কারেন্টলি এখন যে আমি 3000+ গ্রাফ ইমপ্ল্যান্ট করলাম, আমি আশা করছি আমি খুব ভালো একটি রেজাল্ট পাবো। তো রেজাল্টটি তো অবশ্যই সবাই তো রেজাল্টের জন্য ওয়েট করবে, তো আমি অবশ্যই যতটুকু পেশেন্ট দরকার, ধৈর্য দরকার, সেই ধৈর্যটুকু ধারণ করব এবং খুব ভালো একটি ফলাফলের জন্য আশায় থাকবো। আমি লাস্টলি আরেকটি কথা না বললেই নয়, সেটা হলো এখানকার যত ধরনের স্টাফ রয়েছেন এবং ডক্টরস রয়েছেন এবং আদার্স যারা সার্ভিস এবং এর সাথে জড়িত রয়েছেন, সবাইকে আমার মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। হেয়ার ফ্রি এবং হেয়ার গ্রো ক্লিনিকের জন্য আমার মন থেকে রইল শুভকামনা এবং তারা অনেক ভালো করবে, অনেক দূরে গিয়ে যাবে।